আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি মানুষ? মানে মানুষের চামড়া কি আপনাদের গায়ে আছে? যদি মানুষের চামড়া আপনাদের গায়ে থাকতো তাহলে এই কাজটা আপনারা কখনো কোনো মতেই করতে পারতেন না। দাঁড়ান ভাই, আগে গালাগালি দিয়েন না, কথাগুলি কেন বলতেছি আগে শোনেন। আমরা জানি আমাদের দেশে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম মানে সব জায়গায় ভয়াবহ একটা বন্যার সময় চলতেছে, মানে আমাদের বাংলাদেশের একটা খারাপ সময় যাচ্ছে। আর এই খারাপ সময়ে মানে আমাদের মতো পোলাপানি, আমাদের মতো লোকজনই ওই 60,000 টাকা ফান্ড তুলে 30,000 টাকা দিয়ে ট্রাক ভাড়া করে 15,000 টাকার খাবার নিয়ে 5,000 টাকার ক্যামেরাম্যান নিয়ে 20 জন মানুষ একটা টাকা করে চলে যাচ্ছে বন্যা ট্যুর দেওয়ার জন্য। আর ওদিকে যারা রাতকে দিন করে দিনকে রাত করে পরিশ্রম করে যাচ্ছে, মানে মাথার ঘাম পায়ে ফেলে। আমি একটা ভিডিওতে দেখছি কেউ কেউ একটা জামা একটা গেঞ্জি 4-5 দিন পর্যন্ত পরতেছে। সেই সব মানুষদের নামে দুর্নাম হচ্ছে কাদের জন্য? ওই যে যারা বন্যার ট্যুরে যাচ্ছে তাদের জন্য। এখন কথা হচ্ছে মানে আপনারা যদি মানুষ হয়ে থাকতেন তাহলে এই বন্যার ট্যুরটা এই সময় দিতে পারতেন না। ভালো কথা, আপনি 60,000 টাকা তুলছেন, এখন এই টাকাটা আপনি আজ সুন্নাহ ফাউন্ডেশন আছে, বিভিন্ন সংগঠন আছে, সংস্থা আছে, আপনি তাদেরকে দিতে পারতেন। কিন্তু আপনারা কি করতেছেন, ওইখানে গিয়ে আপনারা কি করবেন? এই 60,000 টাকা নিয়ে যায় মানে 1 লাখ 2 লাখ নিয়ে গেলেও আমার মনে হয় বড় কোনো ফায়দা হবে না। বিধায় আপনারা এই বন্যার ট্যুরগুলো বন্ধ করেন। আর ওই যে যারা পরিশ্রম করতেছে রাতকে দিন করে, যেমন পাবনা থেকে আমার সোহাইব ভাইয়া গেছে, তারপরে ওমরান ফায়ার আছে, অনেক মানুষ কাজ করতেছে ভাই। আসুন্না ফাউন্ডেশন তো মানে অসংখ্য ভালো ভালো অনেক বড় বড় কাজ করতেছে। এখন আপনারা তাদের পাশে যদি দাঁড়াতেন, এই 60,000 টাকা দিয়ে ওই 15,000 টাকার খাবার আর আপনাদের কিনা লাগতো না। মানে আমাদের সেই ভাই বোনেরা অনেক ভালো পাইতো, আর আপনাদেরকে নিয়ে এত ট্রোলও করা হইতো না। এখন আপনাদের জন্য দুর্নাম হচ্ছে যারা ভালো কাজ করতেছে তাদের জন্য। এখন আমাদের করণীয় হচ্ছে এই কাজগুলো বন্ধ করেন, বন্যার্থীদের পাশে দাঁড়ান, তারা অনেক বিপদে আছে ভাই। দেশের জন্য, মানুষ মানুষের জন্য। আপনি যদি আপনার একটা ভাইয়ের প্রয়োজনের সময় মানে বিপদের সময় পাশেই না আসতে পারেন তাহলে আপনি কেমন মানুষ? তাই মানে আমি বলতেছি না আপনারা সবাই ওখানে যান, সবার ওখানে যাওয়ার দরকার নেই। ওখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ অক্লান্ত পরিশ্রম করতেছে, আর তারা পরিশ্রম করার উদ্দেশ্যেই যাচ্ছেন, তারা ভালো নিয়তে যান। ওই ক্যামেরা ভাড়া করে, ফোন ভাড়া করে এই এইটা করে কোনো লাভ নাই ভাই, আপনি কোনো ফায়দা পাবেন না। আল্লাহ তাআলার কাছে আপনি কোনো সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। বিধায় আপনারা বন্যার্থীদের পাশে দাঁড়ান, যেভাবেই পারেন, যে অবস্থায় পারেন, যে কোনো মূল্যে। তো আমি এই বিষয়টা নিয়ে আমার কাকার কাছে যাইতে চাচ্ছি। কাকা, আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন, যে এই যে যারা বন্যা ট্যুরে যাচ্ছে আর যারা প্রকৃত কাজ করতেছে, মানে আপনি এই বিষয়টা কিভাবে বুঝতেছেন একটু ভিডিওতে বলেন। আসলে নাইম, তোমাকে বললে হয়তো বা তুমি বুঝতে পারবা যে এই যে ব্যাপারগুলা বিশেষ করে আমাদের কিন্তু আমাদের যে আসন্না ফাউন্ডেশন, যে আমরা হ্যাঁ যেটা হ্যাঁ, জানি, আসুন্নাহ ফাউন্ডেশনের পাশাপাশি অনেক সংগঠন আছে অনেক কাজ করে সংগঠন আছে যাচ্ছে। যেগুলা যেগুলা মানে আল্লাহর পথের জন্য বা আল্লাহর মানুষের সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা চাইবো যে তাদেরকে সাপোর্ট করতে। আমরা কেন কেন হচ্ছে আমি 10,000 টাকা উঠছে বা 20,000 টাকা উঠছে, আমি কেন একটা ক্যামেরা ভাড়া করতে যাবো, কেন একটা ট্রাক ভাড়া করতে যাব? আবার এর মধ্যে আমি দেখি মেয়ে মানুষকেও নিয়ে যাচ্ছে, ওরা ওখানে গিয়ে কি করবে? এখানে তো আমরা তো ওদের তো কোনো কাজ নাই। হ্যাঁ, আমাদের সেই স্বেচ্ছাসেবক সেবক লাগবে হচ্ছে ছেলে। ছেলে। তারপর তাদের সাঁতার জানতে হবে। হ্যাঁ, আপনারা যারা এগুলো করতেছেন, আমি চাইবো তাদের কাছে যে আমার আকুল আবেদন এবং রিকোয়েস্ট, আপনারা আল্লাহর পথে চলে আসেন এবং সঠিক পথে আসেন, এবং এতটুকুই। আর সুন্নাহ ফাউন্ডেশনকে আরো সাপোর্ট করেন। তারা শাইখ আহমদুল্লাহ হয়তো বা অনেক ভালো একজন মানুষ, হ্যাঁ হ্যাঁ, আমরা জানি। এবং আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, এবং সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি আরো তার প্রতিষ্ঠান, তার সংগঠনটা আরো বড় করতে পারে। এই বলে আমি আমার কথাগুলো শেষ করে ফেললাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, বন্যার্থীদের পাশে দাঁড়ান। হ্যাঁ।